আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আমি এখন বসে আছি, এই যে দেখুন একটা পাহাড়ের উপর। এই যে এই দুই পাশে হচ্ছে পাহাড় এবং পাহাড়ের উপর এই যে ঈদগাহ, এটা হচ্ছে আমাদের ঈদগাহ। এটা নিয়ে একটা ভিডিও করা হয়েছে, আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন। আর কষ্ট হয়ে গেছে, 2000 সাবস্ক্রাইবার ছিল ওই চ্যানেলে। তো আমি এখন এই নতুন চ্যানেলটা খুলেছি, জাহেদ চট্টগ্রাম। তো আপনারা সবাই এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন এবং আমার এই নামে একটা ফেসবুক পেজও আছে, ওটা ফলো করবেন। তো এই চ্যানেলের মাধ্যমে চট্টগ্রামের বিশেষ করে বিভিন্ন ট্র্যাডিশনাল খাবার এবং চট্টগ্রামের গ্রামীণ দৃশ্য, বিভিন্ন হাট বাজার ভিডিও আসবে এই চ্যানেলে। তো আপনারা সবাই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। আমার আগের একটা 2000 সাবস্ক্রাইবার চ্যানেল চলে গেছে, আমি খুব টেনশনে ছিলাম, তো এটা নতুন খুলেছি। আর দেখুন এখানকার পরিবেশটা খুব সুন্দর। এই যে পাহাড়, এটা কোনো বান্দরবনের পাহাড় না, এটা হচ্ছে আমাদের চট্টগ্রামের, আমাদের বাড়ির পাশে। আর আমার চ্যানেলের নাম হচ্ছে জাহেদ চট্টগ্রাম। তো ওই যে একটা আপেল দেখতেছেন, এই রুট দিয়ে আমাদের বাড়ি, আপেল টাওয়ার। তো দেখুন লোকেশনটা কীরকম সুন্দর, গ্রামীণ পরিবেশ পাহাড়ের পর। এটা কোনো বান্দরবনের পাহাড় না, এটা হচ্ছে পার্বত্য জেলার পাহাড় না, এটা হচ্ছে আমাদের কর্ণফুলী এরিয়া, আমার বাড়ির পাশে এই পাহাড়টা। এই ঈদগাতে আমরা নামাজ পড়ি, ভিডিও দিয়েছিলাম। এই ঈদগাটা 1718 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। 10,000 মানুষ একসঙ্গে জামাত আদায় করতে পারে ঈদের সময়। দেখুন দেখুন কী সুন্দর পরিবেশ। তো আপনারা সবাই আমার পাশে থাকবেন। তো বন্ধুরা দেখুন, এই পাহাড়ের পর ভাবলাম আজকে একটা ভিডিও বানাই। আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন। তো এটা বারবার বলার কারণ হচ্ছে, আমি আসলে একটা চ্যানেল অনেক কষ্ট করে তুলেছিলাম, ওই চ্যানেলটা নষ্ট হয়ে গেছে, রিকভারি করতে পারতেছি না। তো সবাই আমার পাশে থাকবেন। দেখুন ভিউটা কেমন। এটা কোনো পার্বত্য অঞ্চলের রাঙ্গামাটি বা বান্দরবনের পাহাড় নয়, এটা আমাদের এলাকার পাশে, মানে আমাদের বাড়ির পিছনের পাহাড়টা। তো বন্ধুরা দেখুন আপনারা আসলে কেমন হয়েছে এই পাহাড়টা, আপনাদের কেমন লাগছে আমাদের বাড়ির পিছনে কমেন্ট করে জানাবেন। আর যারা কেউ যদি আসতে চান তাহলে আমাকে মেসেজ করতে পারেন আর আমাকে কমেন্ট করে বলবেন। এই যে ঈদগাহটা, এখানে মূলত ঈদের নামাজ হয়। 50,000 মানুষ, 10,000 মানুষ একসঙ্গে নামাজ আদায় করতে পারে এখানে। এই দিকটা দেখুন। আর আমাদের এই পাশে এই যে এদিক দিয়ে একটা খ্রিস্টান পাড়া আছে, এখানে খ্রিস্টানরা বসবাস করে। তো এর পাশে হচ্ছে কোরিয়ান কেভিজেড কর্ণফুলী, আনোয়ারা কর্ণফুলী কেভিজেড। এই যে এদিক দিয়ে হচ্ছে কেভিজেড, এখানে প্রায় 2 লাখ মানুষ কর্মস্থল, 2 লাখ মানুষের এখানে। অনেক আমাদের এলাকার মানুষ, আমার ভাই ব্রাদারও এখানে চাকরি করে। তো এখানে সবাই মাঠে খেলা খেলতেছে। এটা একটা গুণা ছিল, এখানে আমাদের জমি জমা অনেক ছিল, কেভিজেডে নিয়ে গেছে সব। দেখুন ভিডিওটা। তো ভিউয়ার্স, এটা ছিল একটা ফুটবল খেলার মাঠ। এই দুই পাশে দর্শক ছিল আগে গ্যালারির মতো, এখন মাঠটা অনেকটাই বুঝে গেছে পাহাড়ি ডলে বৃষ্টির সময়। এই যে এখন ওখানে কিছু ছেলেরা ক্রিকেট এবং ফুটবল খেলতেছে। আগে আমরা এখানে খেলতাম, তো ওটা তো এখন নষ্ট হয়ে গেছে। তো পার্বত্য অঞ্চলের চেয়ে সুন্দর এই জায়গাটা। এই যে দেখুন, এটা হচ্ছে বন্দরের চট্টগ্রাম। এই যে দেখুন পাহাড়। যারা অবশ্যই পাহাড় ভালোবাসেন তারা এখানে চলে আসবেন, আমার সাথে যোগাযোগ করবেন, আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। তো বন্ধুরা ওই যে দেখুন, ওই যে এখানে শহর, চট্টগ্রাম শহর, বন্দরের বিল্ডিংগুলো সব দেখা যাচ্ছে, একদম স্পষ্ট দেখা যাচ্ছে এখান থেকে।
এই যে ভিউয়ার্স, এগুলো হচ্ছে শহর, সিটি এলাকা, সিটির বিল্ডিংগুলো। তো ভিউয়ার্স দেখুন, এই যে আমার পিছনে একটা গুণা, এই গুণাতে আমাদের অনেক জায়গা জমি ছিল, এগুলা কেফিজেডে চলে গেছে 2000 সালে। তো আমি এখান থেকে এখন আপনাদের সাথে কথা বলছি, আশেপাশে কেউ না, একদম নীরব। দেখুন, আগে এই জমিগুলোতে আমাদের এই ফসল চাষ করা হইতো, এখানে শাকসবজি। তো দেখুন, এখানে জিজি ফুকার আওয়াজ আর পাশে মাইকের আওয়াজ। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আরও নতুন ভিডিও পেতে আমাকে সাহায্য করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।